আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। যে কোনো ব্যক্তি অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করে, সজ্ঞানে এ কথা সাক্ষী দিবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আর মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে হারাম করে দিবেন। অনুরূপভাবে বুখারী শরীফের অপর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা তোমাদের ওই লোক, যেই লোক মৃত্যু শয্যায় আছে, তাকে লা ইলাহা ইল্লার তালকিন দাও, অর্থাৎ তার পাশে বসে আস্তে আস্তে যাতে তার কানে পৌঁছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ফাইন্নাহু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেননা যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। সুপ্রিয় দর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ এর আরও অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলত রয়েছে। সর্বসাকুল্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটি বাক্য, এমন একটি কালিমা, এমন একটি বিষয় যাকে কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে না পড়লে সে ঈমানদার দাবি করতে পারে না। ঈমানের মূল চাবিকাঠি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুপ্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি করে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ জপি পড়ি। তিরমিজি শরীফ কিতাবের মধ্যে এসেছে, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমরা চলতে ফিরতে, উঠতে বসতে, যে কোনো কাজ করতে করতে মনোযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যখন কোনো মানুষ মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে সে যদি দুনিয়াতে 3টা কাজ করে যায়, 3টা আমল করে যায়, সেই 3টা আমল তার জন্য জারি থাকে। ইল্লা সাদাকাতিন জারিয়াতিন, সে যদি দুনিয়া থাকে কোনো সদকা জারিয়া করে যায়, অর্থাৎ মসজিদ করে গিয়েছে, মাদ্রাসা করে গিয়েছে, অথবা কোনো রাস্তা করে গিয়েছে, অথবা সে কোথাও পানির ব্যবস্থা করে গিয়েছে যার দ্বারা জনসাধারণ উপকৃত হতে পারে, এরকম আরও যত জনহিতকর কাজ আছে সেগুলি সে করে গিয়েছে, তাহলে এর দ্বারা সে পরকালে সওয়াব পেতে থাকবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা সে দ্বীনি ইলমের কাজ, ধর্মীয় কাজ করে গিয়েছে যার দ্বারা সে মরে যাওয়ার পরেও তার লোকেরা, সাধারণ লোকেরা, সর্বসাধারণ লোকেরা তার দ্বারা উপকৃত হচ্ছে। যেমন কোরআনের পাণ্ডুলিপি মানুষের মাঝে বিতরণ করে যাওয়া বিনামূল্যে, হাদিসের কিতাব, ধর্মীয় বই এগুলি লিখে যাওয়া অথবা কিনে মানুষের মাঝে যে বিনামূল্যে বিতরণ করে যাওয়া, গরিব গোরাবাদেরকে দিয়ে যাওয়া। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা সে কোনো সন্তান রেখে গিয়েছে, যে সন্তান সালেহ, সৎ, নেককার, দিন বুঝে সে তার জন্য দোয়া করে। তাহলে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে এই 3টা আমল তার জন্য জারি থাকে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা এই 3টাই করে যাই, 3টা না পারলে কমপক্ষে একটা করে যাই। আমাদের সমাজে অনেক জায়গা দেখা যায়, কোনো ব্যক্তি মারা গেলে সে ব্যক্তিকে দাফন দেওয়ার পূর্বে, অর্থাৎ মৃত্যুর পর থেকে নিয়ে দাফন দেওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টার ভিতরে কোনো কোনো জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে নিজেরা, পরিবারের লোকেরা এবং কিছু হুজুর এনে, অথবা মহিলারা 12,000 বার, আবার কোনো কোনো জায়গায় 70,000 বার, কোনো কোনো জায়গায় 1,20,000 বার। এবং তারা এটা বলে থাকে এটা হলো একটা ঈমানদার ব্যক্তির নেসাব, অর্থাৎ তারা এটাকে এভাবে ব্যাখ্যা করে যে কোনো ঈমানদার ব্যক্তি সে দুনিয়ার থাকতে, কেউ বলে যে 12,000 বার, কেউ বলে 70,000 বার, কেউ বলে 1,20,000 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, এটা তার জন্য নেসাব। এখন সে যদি তার জীবন থাকা অবস্থায় এই নেসাব পূরণ না করে, তাহলে তাকে কবরে দেওয়ার আগ পর্যন্ত সে যদি মরে যায়, কমপক্ষে তার উত্তরসূরিরা সেটা পূরণ করে নেবে, এরকম কথা বলে।
আর এই লা ইলাহা ইল্লাল্লাহ 12,000, 70,000 বা 1,20,000 বার কোনো ব্যক্তি এই নেশাব পূরণ করলে তাহলে পরকালে সে জাহান্নামে যাবে না। সুপ্রিয় দর্শক, এই ধরনের কথা কোনো সহি অথবা জয়ীফ তথা দুর্বল হাদিসই নেই, এটা মন গড়া। চাই যত বড় আলেমে করুক অথবা যত বড় বুজুর্গে করুক অথবা যত বড় সৎ লোকে করুক, সেটা গ্রহণযোগ্য হবে না। একমাত্র গ্রহণযোগ্য হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেটা বলে গিয়েছেন সেটাই। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর সাথে যোগাযোগ ছিল সরাসরি। আর কোনো বুজুর্গ বলেন, বড় আলেম বলেন, তার সাথে সরাসরি আল্লাহর সাথে কোনো যোগাযোগও নেই, থাকবেও না। যদি থাকতো তাহলে আল্লাহ কেন নবী পাঠাইতেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইছেন এই জন্য যাতে কেউ মন গড়া আমল না করে, প্রত্যেকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে যে বাণী পাঠান সেটার মাধ্যমে আমল করেন। অতএব এই ধরনের খতম করা লা ইলাহা ইল্লাল্লাহর এটা ভুল। জীবিত থাকতেও খতম করা ভুল এবং মরে গেলে উত্তরসূরিরা খতম করাও ভুল। এটা কোনো হাদিসে নেই, এটা মন গড়া। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব নিজের জন্য, অন্যের জন্য না। অন্যের জন্য দোয়া করব। কারণ মুসলিম শরীফের হাদিস দ্বারা বোঝা যায় মাতা পিতা যে মৃত্যুবরণ করুক না কেন এবং বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী মহাব্বতের লোক যে মৃত্যুবরণ করুক, তার জন্য আমরা দোয়া করব, তার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। সাহাবীদের ঘটনার মধ্যে পাওয়া যায় না এবং তাবিদের ঘটনার মধ্যে পাওয়া যায় না, তাদের জিন্দেগির মধ্যে পাওয়া যায় না। এখন বলবেন যে অমুক হুজুরে বলছে, অমুক কিতাবে আছে, ফাজাইল আমলের মধ্যে আছে, মাকসুদুল মুমিনিনের মধ্যে আছে, নিয়ামুল কোরআনে আছে। আর ভাই যে কোনো একটা বেদাতি কাজ কোনো কিতাবে থাকতে পারে, এখন দেখতে হবে সেটা হাদিস অনুযায়ী কিনা, সহি হাদিস কিনা, আমলযোগ্য হাদিস কিনা। আমলযোগ্য হাদিসে থাকলে আমরা আমল করব, আর যদি না থাকে তাহলে প্রত্যাখ্যান করব। মুসলিম শরীফে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের ধর্মে নিজের পক্ষ থেকে কিছু বানাবে যাহা ধর্মে নেই, তাহলে এটা বিতাড়িত, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণ করা হবে না। ইবনে মাজাহ শরীফ কিতাবের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদহু মিনান নার। যে ব্যক্তি আমার বরাত দিয়ে এমন কথা বলল যাহা আমি বলি নাই, সেজন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। অতএব সুপ্রিয় দর্শক, আমরা যে কোনো কাজ করব ধর্মীয়ভাবে সেটার প্রমাণ থাকতে হবে। কে বলল কি বলল সেটা দেখার বিষয় নয়। ধর্ম চলবে কোরআন হাদিসের মাধ্যমে, বিভিন্ন মানুষের উক্তির মাধ্যমে নয়, কোনো বুজুর্গের বিশেষ আমলের মাধ্যমে নয়। সেটা তার ব্যক্তিগত বিষয়, দেখতে হবে সেটা আমার আমল করার জন্য সেটা কোরআন অনুযায়ী হচ্ছে কিনা, হাদিস অনুযায়ী হচ্ছে কিনা। তাই আমরা আসুন বেশি বেশি করে এভাবেই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি এবং আমরা সদকা জারিয়া করে যাই, তাহলে আমরা মৃত্যুবরণ করলে পরকালে অবশ্যই তার ফল পাবো। কিন্তু নিজের মন গড়া মতো লোকদেরকে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করালাম, অথবা এই কথা বললাম যে 70,000 নেশাব, 1,20,000 নেশাব, 12,000 নেশাব, এই ধরনের কোনো কথার ভিত্তি নেই। এগুলা মানুষে ভুল বলে থাকে। আসুন আমরা ভুল থেকে দূরে থাকি এবং সঠিক ইলম অর্জন করে সঠিক জেনে সঠিক আমল করি, তাহলে পরকালে এর ফল পাবো। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝার, সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।